এসআই ফয়জুল হক এই সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়। তার নাম জয় চন্দ্র দে, বয়স 26। ইনি এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় একজন সাধারণ জনগণের পক্ষ থেকে সেলিম মৃধা, তিনি অভিযোগ করে পরবর্তীতে ওনার সাথে একটু জটলা পাকানোর মতো অবস্থা হয়। জনগণ দেখে টহলরত পুলিশ এটাকে যাচাই সাপেক্ষে আমাদের হেফাজতে নেয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তার এই প্রতারণার বিষয়টা প্রকাশ হয়। এবং এই যে প্রতারণার বিষয়টা, যারা আর্থিক লেনদেন করে ভুয়া সদস্য পরিচয় দেয় এনএসআই সদস্য, সেই সংক্রান্তে আমরা একটা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। সেই প্রক্রিয়াধীন রয়েছে এবং আপনাদের জন্য জানাচ্ছি যে এই ঘটনাটা সাথে আরও কেউ জড়িত আছে কিনা বা তিনি কতদিন ধরে এই কার্যক্রমটা চালিয়ে আসছেন, এই প্রতারণার গভীরতা কতটুকু গভীরে, সেটা যাচাইয়ের জন্য আমরা আদালতের কাছে তার জন্য জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইব। সেই অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদে যদি কোনো তথ্য চলে আসে, নিশ্চয়ই আমরা জনস্বার্থে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। মামলার বিষয়টা হলে আমরা সিডিএমে যাচাই করছি। একই সাথে এ ধরনের প্রতারণা করে উনি আরও কারোর সাথে এগুলো যুক্ত হয়েছেন কিনা, প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে কিনা, আমরা আমাদের জায়গায় সব সময় আপনাদের সহযোগিতা চেয়ে আসছি এবং আপনাদের কাছে বলছি। যদি কেউ অভিযোগ দেয় সেটাও আমরা আমলে নেব এবং যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য উপাত্ত যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে কিছু বলা ঠিক নয়। আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তীতে অধিকতর গুরুতর কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা যদি কোনো প্রমাণ পাওয়া যায়, আদালতের সাপেক্ষে যদি আমরা জিজ্ঞাসাবাদের অনুমতি পাই, তাহলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। আমরা মামলা করব এবং এই আইনগত প্রক্রিয়াটার পরবর্তী ধাপে আমরা ব্যাপকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চাইব।